হঠাৎ করে তীব্র জ্বর যদি আসে তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে আপনার হয়তো ডেঙ্গু নয়তো চিকেনগুনিয়া বা করোনা ভাইরাস হয়েছে। আতঙ্কিত না, সচেতন হন। সচেতনতাই আপনাকে বাঁচাতে পারবে। বর্তমান সময়ে জ্বর নিয়ে আতঙ্কিত হয়ে আমাদের রোগীরা আমাদের কাছে আসছেন। কারো কারো তীব্র জ্বর, কারো কারো হালকা জ্বর। সবারই মাথার মধ্যে একটা প্রশ্ন আছে, এটা কি ডেঙ্গু নাকি চিকেনগুনিয়া নাকি করোনা ভাইরাস। আমরা এই তিনটি জ্বরকে যাতে আপনি পার্থক্য করতে পারেন সেই নিয়ে কিছু কথা বলব। আতঙ্কিত না, সচেতন হন। সচেতনতাই আপনাকে বাঁচাতে পারবে। হঠাৎ করে তীব্র জ্বর যদি আসে তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে আপনার হয়তো ডেঙ্গু নয়তো চিকেনগুনিয়া বা করোনা ভাইরাস হয়েছে। করোনা ভাইরাস আপার রেসপিরেটরি ট্র্যাক্ট সিমটম, যাকে বলে যে সর্দি, কাশি, গলা ব্যথা, এবং রেজার ব্লেড সিন্ড্রোম বলছে যে রেজার থ্রোট সিন্ড্রোম। তার মানে গলার মধ্যে যদি রেজার লাগানো হয় যেরকম শার্প পেইন হবে, গলা ব্যথা হবে, সেটা নিয়েই এই স্ট্রাটাস এবং নিম্বাসগুলো আক্রমণ করছে। স্ট্রাটাসগুলো এই সাউথ এশিয়াতে হচ্ছে। এটা ইনফেক্টিভিটি বেশি, তার মানে সংক্রমণ হার বেশি হলেও সিভিরিটি কম, হসপিটাল অ্যাডমিশন কম, এবং এটাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যাদের লিভার রোগ আছে, যাদের বক্ষব্যাধির রোগ আছে, শ্বাসকষ্ট আছে, যাদের ডায়াবেটিস আছে, যাদের বয়স 65 বছরের বেশি, যারা আমরা হসপিটাল ওয়ার্কার, এদের জন্য সংক্রমণটা একটু সংবেদনশীল। আমাদেরকে সবাইকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করা হচ্ছে, এবং যারা বয়স্ক এবং এইসব লিভার কিডনি রোগে অসুস্থ তাদেরকে আমরা বলবো একটু মাস্ক পরে চলাচল করেন, সাবধানে থাকুন। বাসায় যদি আপনার কোনো বয়স্ক মানুষ থাকেন বা এরকম রোগে আক্রান্ত থাকেন, তার যদি এরকম অসুখ বিসুখ হন, আপনাদের কারো যদি হন, আপনারা মাস্ক পরে তাকে আইসোলেট করেন বা আপনারা আইসোলেশনে যান, তার কাছে যাবেন না। ভালো থাকার উপায় হচ্ছে জ্বরের জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ, অবশ্যই NSAID বা আইবুপ্রোফেন ইউজ করবেন না, যেটা আমরা আগেও বলেছি। আর যেহেতু গলা ব্যথাটা বেশি হচ্ছে, সর্দি কাশি হচ্ছে, সেজন্য আমরা বলবো যে আপনারা অ্যান্টিহিস্টামিনগুলো খেলে আরাম পাবেন। গার্গেল করুন, প্রচুর পরিমাণে পানি খান। এটাই হচ্ছে করোনা ভাইরাস প্রতিরোধ এবং তা থেকে ভালো থাকার উপায়।